আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর যারা নতুন বিয়ে করে বউয়ের ভয়ে তটস্থ আছো, তাদের জন্য তো আজকের ভিডিওটা একদম দাওয়াইয়ের মতো কাজ করবে। আজ আমরা আলোচনা করব সেই সময়ের একটা সুপারহিট ফ্যামিলি ড্রামা নিয়ে, যার নাম শুনলে শ্বশুরবাড়ির লোকজনের বুক কেঁপে ওঠে আর বউদের চোখে জল চলে আসে। নামটা হলো বউয়ের সম্মান। রিভিউ শুরু করার আগে একটা কথা, দেখুন, আমি আপনাদের জন্য এত কষ্ট করে সিনেমা দেখি, নোট করি, রিভিউ বানাই। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে চলে যান, তাহলে আমার বউ আমায় বাড়ি ঢুকতে দেবে না। তাই মান সম্মান বাঁচাতে এখনই নিচের লাল বোতামটা টিপে দিন। ফ্রিতে সাবস্ক্রাইব হচ্ছে ভাই, ট্যাক্স লাগছে না। সিনেমাটা মুক্তি পেয়েছিল ২০০০ সালে। পরিচালককে সেই আমলের হিট মেশিন স্বপন সাহা। স্বপন সাহা মানেই তো পর্দার এপার থেকে ওপার পর্যন্ত শুধু ইমোশন আর কান্নার নদী বয়ে যাওয়া। নায়ক আমাদের সবার প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নায়িকা চিরসবুজ ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যান্য শিল্পী আছেন সব দিকপাল। অভিনেতা রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, শুভেন্দু চট্টোপাধ্যায়, অনুরাধা রায় এবং সব্যসাচী। গল্পটা শুরু হয় বুম্বাদা অর্থাৎ সুবীরকে দিয়ে। সুবীর একজন গান পাগল মানুষ। অন্যদিকে পূজা, ঋতুপর্ণা, হলো বিত্তশালী ঘরের মেয়ে। তাদের প্রেম হয়, বিয়েও হয়। কিন্তু বিয়ের পরেই শুরু হয় আসল খেলা। শ্বশুরবাড়িতে পূজাকে যেভাবে অপমান সহ্য করতে হয়, সেটা দেখলে আপনার মনে হবে, আরে বাবা, এটা কি সংসার নাকি কুরুক্ষেত্রের ময়দান? পূজার শাশুড়ি অনুরাধা রায় আর তার ননদ মিলে পূজার জীবন অতিষ্ঠ করে তোলে। তারা চায় না পূজা গান বাজনা করুক বা বাড়ির কর্তৃত্ব হাতে নিক। সুবীর তার বউকে খুব ভালোবাসলেও পরিস্থিতির চাপে সেও দিশেহারা হয়ে পড়ে। এরপর পূজা কিভাবে তার আত্মসম্মান বজায় রাখে এবং বাড়ির সবাইকে যোগ্য জবাব দেয়, সেটাই হলো এই সিনেমার ক্লাইম্যাক্স। এবার আসি ভিলেনদের কথায়। এখানে ভিলেন মানে কিন্তু শুধুই শয়তানি হাসি নয়। এখানে ভিলেন হলো কুসংস্কার আর অহংকার। সব্যসাচী চক্রবর্তী এবং দীপঙ্কর দের অভিনয় দেখলে আপনার রাগে গা জ্বলে যাবে। বিশেষ করে যেভাবে তারা পূজাকে ছোট করে কথা বলে, মনে হবে স্ক্রিনের ভেতর ঢুকে দুঘা লাগিয়ে দিয়ে আসি। আর রঞ্জিত মল্লিক, তিনি এখানে পূজার বাবার চরিত্রে বা পরামর্শদাতার মতো কাজ করেন। রঞ্জিত দা যখন ডায়ালগ দেন, আমি থাকতে এটা হতে পারে না, তখন মনে হয় যাক, এবার একটা বিচার হবে। সিনেমার সিরিয়াস কান্দাকাটি মাঝেও কিছু মজার দৃশ্য আছে। বুম্বাদার সেই সময়ের হেয়ার স্টাইল আর ইমোশনাল ফেস দেখলে এখনকার প্রজন্মের একটু হাসি পেতে পারে। আর ঋতুপর্ণাদি যখন কাঁদে, তখন মনে হয় যেন মেঘ না চাইতেই জল। মানে এক ফোঁটা চোখের জলে পুরো ঘর ভেসে যেতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই আমলের ভিলেনরা এত সময় নিয়ে শয়তানি করত যে মাঝখানে একটা গান গাওয়ার সময়ও পাওয়া যেতে। আর বুম্বাদা যখন রেগে গিয়ে প্রতিবাদ করেন, তখন তার ম্যানারিজম দেখাটা একটা আলাদা পাওনা। মোদ্দা কথা হলো, বউয়ের সম্মান সিনেমাটা আজও প্রাসঙ্গিক। পারিবারিক মেলোড্রামা আর স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন যারা পছন্দ করেন, তাদের এই সিনেমাটা মিস করা উচিত নয়। ইউটিউবে খুঁজলে সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য একটা ভবিষ্যৎবাণী দিচ্ছি। যদি আজ সাবস্ক্রাইব না করেন, তাহলে কাল সকালে আপনাদের লিকার চা খেতে হবে, কোনো দুধ চিনি পাবেন না। তাই ঝটপট সাবস্ক্রাইব করে দিন আর আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নস্টালজিক সিনেমার রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বউয়ের সম্মান করুন। আল্লাহ হাফেজ।